আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের অল্টারনেটিভ টাইম নিয়ে কাজ করব। প্রথম প্রশ্নটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এ অ্যান্ড বি ওয়ার্কিং সেপারেটলি ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 6 and 9 days রেসপেক্টিভলি। দে ওয়ার্ক ফার্স্ট ডে, ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি ডান। আচ্ছা, তো এই প্রশ্নটাতে এই ধরনের প্রশ্নটাতে আগে বেসিকটা আমরা ক্লিয়ার করব। নর্মালি আমরা এই যে টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কগুলো করি সেই অঙ্কগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে একটা কাজ, এই কাজটা এ করতে পারে সাপোজ 15 দিনে আর বি করতে পারে 10 দিনে। তাহলে একদিনে যদি এরা কাজ করে তাহলে দেখা যাচ্ছে যে এ করতে পারে 15 ভাগের 1 ভাগ আর বি করতে পারে 10 ভাগের 1 ভাগ। এই দুইটা যোগ করলে এটাকে আমরা ওয়ার্ক। কিন্তু যখন এই প্রশ্নটাকে বলবে অল্টারনেট ডেতে কাজ করা, মানে এই যে আপনারা যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে বলা আছে অল্টারনেট ডেতে কাজ করে, মানে রেসপেক্টিভলি, মানে একজনের পরে একজন। এই কথাটা মানে কি প্র্যাকটিক্যালি বলি যে সাপোজ জানুয়ারি মাসের 1 তারিখে কাজ শুরু হলো, এই ক্ষেত্রে নর্মাল অঙ্কর ক্ষেত্রে এই 1 তারিখে এও কাজ করবে বিও কাজ করবে। কিন্তু যখন অল্টারনেট ডে এর অঙ্কগুলো বলবে তখন 1 তারিখে যদি এ কাজ করে 2 তারিখে বি কাজ করবে, আবার 3 তারিখে এ কাজ করবে, আবার 4 তারিখে বি কাজ করবে। এই কাজগুলোকে বলা হয় অল্টারনেট ডেতে কাজ করা, এই স্টাইলে, মানে একটার পর একটা, একজনের পর একজন। তাহলে খেয়াল করেন আগের বার যেটা একদিনে হচ্ছিল, এরও কাজ যোগ হচ্ছিল বি এরও কাজ, ওই কাজটা এবার দেখেন এবারও এর কাজ হবে, এবারও বি এর কাজ হবে। কিন্তু এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই দিনগুলোকে একদিন বলা যাবে না, বলতে হবে এটা 2 দিনের কাজ। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই আইডিয়াটার উপর বেস করে আমরা অঙ্কটা শুরু করব। আসলে ক্লাসের টেকনিক্যাল প্রবলেম হলে মনোযোগ অনেক নষ্ট হয়ে যায়। শুরুতে এই সমস্যাটা হচ্ছে, আমরা এটাকে আরও বেশি এক্সপেরিমেন্ট চালা চেক করব। নিঃশ্বাসের শব্দ না, আসলে এটা এখানে একটা আমাদের ওই যে ইয়া ছিল তো, কালো তুলা ছিল, তুলাটা হারাই গেছে, এটা আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো সাউন্ড এবং লেখা ক্লিয়ার কিনা আপনারা এবার একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর আজকের ক্লাসটা অ্যাডভান্সের ক্লাস, এই জন্য হচ্ছে অনেকে যারা বেশি দুর্বল আছেন তাদের জন্য কিন্তু বেশি ইফেক্টিভ হবে না, কারণ হচ্ছে যে এটা আমরা একটু অ্যাডভান্স লেভেলে শুরু করব। তো আমরা প্রথম অঙ্কটা এখন সমাধান করবো, এটা হচ্ছে বেসিক জিনিসটা দেখাই দিলাম এতক্ষণ ধরে। তো প্রথম ম্যাথটাতে যেটা বলছে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখেন, আন্ডারলাইন করে দেওয়া আছে, হচ্ছে এ অন দ্য ফার্স্ট ডে। অর্থাৎ এ বি যে অল্টারনেট ডেতে কাজ করতেছে, এ কাজ করবে প্রথম দিনে। তার মানে এখানে 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে। তো এখানে এ কাজ করবে প্রথম দিনে, বি কাজ করবে দ্বিতীয় দিনে। দেখেন এখানে যদি এ প্রথম দিনে কাজ শুরু করছে এইটা যদি না বলে তাহলে যে সমস্যাটা হবে, বিও তো প্রথম দিনে কাজ করতে পারে, তাই না? এটা নিয়ে কিন্তু সমস্যা হবে। এই কারণে প্রশ্নে বলা থাকবে কে কাজ শুরু করবে। দেখেন এ কাজ শুরু করলে যতদিন কাজটা শেষ করতে লাগবে, বি কাজ শুরু করলে কিন্তু তার থেকে টাইমটা ভিন্ন হবে। কিরকম দেখি, এই প্রশ্নে বলা ছিল এর কাজের পাওয়ার 6, বি এর কাজের পাওয়ার হচ্ছে 9। তাহলে এ অ্যান্ড বি ক্যান ডু ইন 1 ডে। একদিনে যদি কাজ করে, সরি এখানে 1 ডে হবে না, এখানে 2 ডে হবে আর কি। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা 2 দিনের কাজ। সেটা হচ্ছে 6 ভাগের 1 ভাগ যোগ 9 এর 1, 9 আর 6 লসাগু হচ্ছে 18, 3 যোগ 2 সমান সমান 18 ভাগের 5 ভাগ। অর্থাৎ এই প্রথম 2 দিনে 18 ভাগের 5 ভাগ কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সটে আসি আমরা। তো এরপরে যেটা বলতেছে যে ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি ডান। এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা 2 দিনে কেন নিব। এখন আসি, অনেকে যেটা করে যে 18 ভাগের 5 ভাগ করতে যদি লাগে 2 দিন, তাহলে এক অংশ করতে লাগবে 2 গুণন উপরে 18 নিচে 5। এইটা একটা ভুল সিস্টেম। মানে হচ্ছে ঐকিক নিয়মের মতো করে সবকিছু ভাবলে হবে না, কারণ এই অঙ্কটাতে একটু প্র্যাকটিক্যালি ভাবেন যে প্রতি 2 দিনের কাজ সমান সমান, কিন্তু প্রতি 1 দিনের কাজ কিন্তু সমান সমান না। কারণ এ যেই দিন কাজ করে সেই দিন কাজের পরিমাণটা বেশি হয়, 6 ভাগের 1 ভাগ হয়, আর বি যেদিন কাজ করে সেই দিন কাজটা কম হয়, অর্থাৎ 9 ভাগের 1 ভাগ হয়। তাহলে এভাবে যদি চলতে থাকে, যদি সাপোজ মনে করেন যে কাজটাতে 5 দিন বা 5.5 দিন লাগবে, তখন আপনি যদি এইভাবে এক্সপেরিমেন্ট পুরাটার উপরে চালাই দেন তাহলে কিন্তু ভুল অ্যান্সার আসবে। কারণ 5ম দিনের কাজটা তো এই 2 দিনের কাজের অর্ধেক কাজ না, মানে 5 নম্বর দিনটাতে কাজ বেশি হবে। এই কারণে এই অঙ্কগুলো ভেঙে ভেঙে করতে হয়। ভেঙে ভেঙে কিভাবে করতে হয় এই প্রসেসটা আমি এখন দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের অ্যাডভান্স ম্যাথ বইয়ে এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম অধ্যায়ে, আপনারা দেখে নেবেন একটু। তো এই 18 এর 5 যে আসলো, এইটা হচ্ছে 2 দিনের কাজ। এই 2 দিনটাকে বলা হয় 1 পেয়ার।
এটা আপনারা ইন্টারন্যাশনালি মানে যে কোনো ওয়েবসাইটে অথবা অ্যাডভান্স ম্যাথ বই আমাদের অথবা আগারওয়ালের বইগুলোতে এগুলো এই 1 পেয়ার ধরে করা আছে। তো এই 1 পেয়ার কাজ হয় 1 পেয়ারে মানে এক জোড়া দিনে কাজ হয় 18 ভাগের 5 ভাগ। তাহলে 1 পেয়ার মানে যা 2 ডেজ মানে তা। এখন আসি যে এখানে আমরা 18 ভাগের 5 ভাগ হলো, ঠিক আছে। তো এখানে যদি আমরা এই পরের 2 দিন নেই তাহলে আবার 18 ভাগের 5 ভাগ হবে, পরের 2 দিন নেই তাহলে আবার 18 ভাগের 5 ভাগ হবে। এইভাবে আমরা কতদিন পর্যন্ত যাব? একটা জিনিস খেয়াল করেন, কাজটা তো এক অংশের বেশি হওয়া যাবে না, তাই না? তাহলে নিচে 18 ভাগ আছে, তার মানে উপরে 18 হলে ক্লাস অঙ্ক শেষ। তো এখানে আমরা যদি একটা 5 নেই আর একটা 5 নেই তাহলে 5 5 10 আর 5 15, আবার যদি 5 নেই 4 জোড়া নেই তাহলে কিন্তু 18-র উপর 20 আসে যাবে। এই জন্য এই 4 জোড়া নেওয়া যাবে না। কি নিতে হবে? তাহলে 3 পেয়ার মানে 3 জোড়া দিনে কাজের পরিমাণ হবে 18-এর উপরে 5 গুণন 3। এভাবে করা যায়, অথবা বিষয়টা এইভাবে 3 বার যোগ করলাম। এই বিষয়টাতে যদি কাউকে আমি 3 গুণ করে দেই, অনেকে মনে করে কি 3 মানে মনে হয় 3 ডে, আসলে 3 ডে না, এটা কিন্তু আসলে 6 ডে। যেহেতু 2 দিনে 18 ভাগের 5 ভাগ কাজ হয়, তাহলে 6 দিন মানে হচ্ছে 3 পেয়ার, 3 জোড়া, ঠিক আছে। আচ্ছা দেখ, এখানে যদি 3 দ্বারা আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 18-এর উপরে 3 6 18, 6-এর উপরে 5, অর্থাৎ এই 6 নম্বর দিন পর্যন্ত 6 ভাগের 5 ভাগ কাজ হয়ে যাবে। এখন আসি, এরপরে আমাদের কাজ বাকি আছে কত? তাহলে লেখা ক্লিয়ার হচ্ছে? নিচে নামে গেছে নাকি? হ্যাঁ, প্রশ্নটা এখন তুলে দেন। তাহলে এরপর হচ্ছে কি যে 6 ভাগের লেফট হচ্ছে 6 ভাগের 1 ভাগ। যেহেতু আর অবশিষ্ট কাজ আছে 6 ভাগের 1 ভাগ, এবার কিন্তু আমাদের কাজ হয়ে যায় 18 ভাগের 5 ভাগ 2 দিনে। এখন তো আমাদের আর 2 দিনের দরকার নাই, যেহেতু আমরা দেখতেছি 7 আর 8 নাম্বার দিন নিলে কাজ বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এবার ভেঙে ভেঙে নিব। এবার আমরা মাত্র 7 নাম্বার দিনটাকে নিব। তাহলে ইন 7th ডে, 7 নাম্বার দিনে কাজ কে করবে বলেন তো? এই যে 7 নাম্বার দিনে কাজটা কে করবে এইটা ডিপেন্ড করবে প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে যে এ অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ এ প্রথম দিনে কাজ করে, অর্থাৎ এ হচ্ছে প্রতি বিজোর দিনে কাজ করে। তাহলে 7 নাম্বার দিনটা কাজ করবে এ। তাহলে এই 7th ডে এ উইল ডু, এ কাজ করবে 6 ভাগের 1 ভাগ। তাহলে যেহেতু কাজ বাকি আছে 6 ভাগের 1 ভাগ, আর সপ্তম দিনে এ করবে 6 ভাগের 1 ভাগ, তাহলে দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড ইন, এই যে 6 + 1 = 7th ডে, অর্থাৎ 7 নাম্বার দিনে বা টোটাল 7 দিনে কাজটা শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে একটা সোজা প্রশ্ন। আমরা আরো 2টা সোজা প্রশ্ন করব, তারপর আমরা একটু জটিল প্রশ্নগুলোতে যাব, ঠিক আছে। আচ্ছা, তো আসি এই অঙ্কটাতে। আপনারা 2 নম্বর অঙ্কটা স্ক্রিনে দেখতে পাবেন যে এই 2 নম্বর অঙ্কটাতে কি বলছে যে একই অঙ্ক এ 6 দিনে করতে পারে, বি 9 দিনে করতে পারে, কিন্তু এবার যদি কাজটা বি দ্বারা শুরু হয়, অর্থাৎ প্রথমে বি কাজ করে, তাহলে কি হইতো? খেয়াল করেন, এ বি মানে 1 2 3 4 5 6 7 8, এই যে প্রথম দিনে এবার বি করতেছে, তাহলে বি এ, আবার বি, আবার এ, আবার বি, আবার এ, এইভাবে, অর্থাৎ বি দ্বারা শুরু হবে, তার মানে বিজোর দিনগুলোতে বি কাজ করবে আর জোর দিনগুলোতে এ কাজ করবে। তাহলে এখানে আমরা আবার 1 জোড়া নিব, 1 জোড়াতে কাজ হবে এই 9 ভাগের 1 ভাগ যোগ 6 ভাগের 1 ভাগ, এটা এই জোড়াটা নিব আবার 18 ভাগের 5 ভাগ, এই জোড়াটা নিব আবার 18 ভাগের 5 ভাগ হবে। তাহলে এবার এই 3 জোড়া নিব, 4 জোড়া কেন নিব না? কারণ তখন 18 ভাগের 20 ভাগ হয়ে যাবে। তাহলে এই কথাটাকে আমরা কিভাবে লিখতে পারি? ইংলিশে যদি লিখি, লিখবো ইন 6 ডেজ, অর্থাৎ 6 দিনে কাজ হয়, অথবা এইভাবে লিখতে পারি ইন 3 পেয়ার অফ ডেজ। এই পেয়ারের কথাটা কিন্তু বুঝতে হবে। অনেকে কিন্তু বইয়ে এই কথাটা নিয়ে ফেসবুকে অনেকবার কমেন্ট করছেন যে এখানে সমস্যা হচ্ছে বোঝার জন্য। 6 দিন মানে যা, 3 জোড়া দিন মানে তা। তাহলে 3 জোড়া দিনে 3 পেয়ার অফ ডেসে কাজ হবে। এবারও 18-এর 5 গুণন 3 = হচ্ছে 6 ভাগের 5 ভাগ। এবারও লেফট মানে কাজের অবশিষ্ট থাকবে 6 ভাগের 1 ভাগ। কিন্তু এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আগের বার 7 নাম্বার দিনটাতে এ কাজ করছিল আর এবার কাজ করতেছে বি। যেহেতু 7 নাম্বার দিনটাতে বি কাজ করতেছে, এই জন্য এইখানে আমাদের বি এর কাজ করার ক্ষমতা হচ্ছে 9 ভাগের 1 ভাগ। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখব যে এখানে লিখবো এখন, হ্যাঁ বোর্ডে লেখা ক্লিয়ার কিনা একটু কমেন্টগুলো দেখি।
আচ্ছা, রাফসান ফাহাদ ভাই অনেকগুলো ডিরেকশন দিয়েছেন, আপনার সাথে আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ, কারণ আসলে আমাদের এই টেকনিক্যাল সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। ক্যামেরা আসলে আমরা ক্যামেরার উপর তো এক্সপার্ট না, তো জাস্ট একটু দেখে নিয়ে কাজটা করতেছি। ক্লাসটা কি বোঝা যাচ্ছে কিনা জানাবেন, হ্যাঁ, যে কোনো সমস্যা আমাদের কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখানে এবার 7 নম্বর দিনে কাজ হচ্ছে 9 ভাগের 1 ভাগ, তাহলে আফটার 7 ডেজ, তাহলে আমরা লিখবো ইন 7 ডেজ, 7th ডে, মানে 7 নম্বর দিনে কাজ হবে 9 ভাগের 1 ভাগ। তাহলে লেফট, দেখেন এবার কিন্তু 7 নম্বর দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে 7 নম্বর দিনে 6 ভাগের 1 ভাগ কাজ বাকি আছে, আর হচ্ছে 9 ভাগের 1 ভাগ। তাহলে এখনো কাজ কিছুটা বাকি আছে। সেই কিছুটা কাজ কত? 9 6 18, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 18 ভাগের 1 ভাগ। এখনো কিন্তু 18 ভাগের 1 ভাগ কাজ বাকি থেকে যাচ্ছে। এই কাজটা এবার 8 নম্বর দিনে হবে। এখন 8 নম্বর দিনটাতে পুরো দিন লাগবে না। দেখেন, পুরো দিন লাগতোই, তাহলে তো আমরা প্রথমে 4 জোড়া দিন নিতাম। প্রথমে 4 জোড়া দিন এই জন্য নেই নাই, কারণ 4 জোড়া দিন নিলে কাজের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছিল। এই কারণে আমরা এই শেষের দিকে যে হিসাবগুলা ভেঙে ভেঙে করতে হয়। তাহলে ইন 8 ডে, 8 নম্বর ডেতে, ঠিক আছে, 6 ভাগের 1 ভাগ কাজ হয় একদিনে। 8 নম্বর দিনে যেহেতু এ করবে, এ 6 ভাগের 1 ভাগ কাজ করতে পারে একদিনে, তাহলে এই এ 18 ভাগের 1 ভাগ কাজ করবে। এখন খেয়াল করেন তো, 18 ভাগের 1 ভাগটা কোথায় পাইলাম? 18 ভাগের 1 ভাগটা আমরা এই যে 7 নম্বর দিনের পরে অবশিষ্ট আছে এটা করবে। তাহলে 6 গুণন 18 এর উপরে 1, এই এটা 1 অংশ কাজ করবে 6 দিনে, এটা 6 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 3 এর 1। অর্থাৎ এই যে অষ্টম দিনটা ছিল, এই দিনটা পুরোটার দরকার নাই। এই অষ্টম দিনটার 3 ভাগের 1 ভাগ দিন হলেই টোটাল কাজটা শেষ হয়ে যাবে। তাহলে এবার টোটাল দিন হবে কত? টোটাল দিন হবে 6 দিন প্লাস 1 দিন প্লাস 3 এর 1 দিন, অর্থাৎ সমস্ত 3 এর 1 দিন। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই একই অঙ্ক দুইভাবে এই জন্য করাই দিলাম, কারণ এ দিয়ে শুরু হলে যে সময় লাগবে, বি দিয়ে শুরু হলে তার থেকে ভিন্ন সময় লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট আসি আমরা। প্রচণ্ড গরম করতেছে, আমাদের এখানে তো এসি নাই, ফ্যান ছিল, ফ্যান তো চালানো যাচ্ছে না, শব্দের সমস্যা হচ্ছে। তো যাই হোক, তারপর আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি, আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত করবেন, আমি চেষ্টা করবো আরও কিছু বিষয় ক্লিয়ার করার। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এই প্রশ্নটা আপনারা চেষ্টা করতে পারেন। হ্যাঁ, আপনারা একটু চেষ্টা করেন যে 3 নম্বর প্রশ্নটার অ্যান্সার কত। হ্যাঁ, এটা পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক, একই স্টারে, কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আর পাইপ অ্যান্ড সিস্টেমের অল্টারনেটিভ ডের অঙ্ক সেম। 2 pipes A and B can fill a tank in 6 hours and 4 hours respectively. If they are open on alternate hours and if pipe A is open first, in how many hours the tank shall be full? কত হবে একটু বলেন। সাউন্ড তো ক্লিয়ার, তাই না? ভিডিও কেটে যাচ্ছে, আটকে যাচ্ছে, এটা আপনার পার্সোনাল নেটের সমস্যার কারণে। ঠিক আছে? হ্যাঁ, এখানে সমস্যা হচ্ছে কি? ওবিএসের জন্য ওবিএস আটকে যাচ্ছে। আচ্ছা, আমাদের সফটওয়্যারটাতেও একটু মনে হয় সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখি, তারপর আমরা চেষ্টা করতেছি। মাঝে মাঝে হ্যাং করে, হ্যাঁ, মাঝে মাঝে হ্যাং করতেছে। গতকালকের ক্লাসে হ্যাং করতেছিল না, আজকে কেন করতেছে আমরা বুঝতেছি না। এটা নিয়ে আমরা একটু দেখবো কাজটা। হ্যাঁ, 2-3 দিন আমরা এক্সপেরিমেন্ট চালাবো। আচ্ছা, অ্যান্সারটা কত এই অঙ্কের? আপনারা অ্যান্সারটা বলতেছেন না, এবার অঙ্ক কি বুঝতে পারেন নাই নাকি? এখানে হচ্ছে 4 দিন আর 6 দিন আছে না, দেখেন এইভাবে করবেন। 4 এর 1 আর হচ্ছে 6 এর 1, তাহলে হচ্ছে 4 আর 6 এর লসাগু হচ্ছে 12, তাহলে হচ্ছে 3 আর হচ্ছে 2, অর্থাৎ 12 এর 5। এইটা হচ্ছে 2 দিনের কাজ। তাহলে 2 দিনে যদি 12 এর 5 হয়, তাহলে এখানে 12 এর 5 এর উপর আরেকটা 12 এর 5 নেওয়া যায়। তাহলে হচ্ছে 4 দিনের কাজ হবে 2 + 2, 4 দিনের কাজ হবে 12 ভাগের 10 ভাগ, কাটাকাটি করলে হচ্ছে 6 ভাগের 5 ভাগ। তাহলে এরপরে দেখেন 6 ভাগের 5 ভাগ যদি কাজ হয়ে যায়, এখানে খেয়াল করেন যে এ শুরু কাজ করছে, তাই না? এ কাজ করতে পারে 6 দিনে। তাহলে এই 4 দিন, এখানে ঘন্টা বলা আছে, সমস্যা নাই। তাহলে 4 ঘন্টা হওয়ার পরে এই 6 ভাগের 5 ভাগ পূর্ণ হয়ে যায়। তাহলে অবশিষ্ট আছে কত? 6 ভাগের 1 ভাগ। এইটা এ পূর্ণ করবে, কারণ এ 1 ঘন্টায় পূর্ণ করে 6 ভাগের 1 ভাগ। তাহলে এই কাজটা শেষ হবে 4 + 1 = 5 ঘন্টায়। বিষয়টা ক্লিয়ার হলো কিনা? একই নিয়মে 3টা অঙ্ক করে দিলাম কাছাকাছি। ওকে, তাহলে আমরা নেক্সটে আসি।
ক্লাসটা আজকে অনেকগুলো অঙ্ক করাইতে চাইছিলাম, কিন্তু গরমের কারণে হোক আর এই শুরুতে একটু ডিস্টার্ব হওয়ার কারণে আর মনোযোগটা ওইভাবে কাজ করতেছে না। আমি আরও 2-3টা অঙ্ক করে দিব, কিন্তু এই অঙ্কটার এই পার্টটার আরেকটা পার্ট আমি আগামী দিনে ক্লাসটা নিব। আগামী দিনে হয়তো আগামীকালকে অথবা পরশু দিনে নেওয়ার চেষ্টা করব, কারণ এখানে মোটামুটি শেষের দিকে অনেকগুলো ডিফিকাল্ট অঙ্ক আছে, এগুলো করতে একটু সময় লাগবে। তারপর আমি আরেকটু চেষ্টা করতেছি সামনে আগানোর। হ্যাঁ, 4 নম্বর প্রশ্নটা আপনারা পারবেন, এটা আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, 4 নম্বর প্রশ্নটা হচ্ছে যে রশিদ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 days হুইচ টিপু ক্যান ফিনিশ ইন 12 days। মানে এগুলো কিন্তু পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসছে, মানে প্রায় সময় কিন্তু আসে, প্রিলিতে আসে, রিটেনে আসে। আমি দেখাই দিব, আরও কিছু কঠিন অঙ্ক আছে। ইফ দে ওয়ার্ক অ্যাট ইট অ্যান অল্টারনেট ডেজ, প্রশ্ন কিন্তু বলা থাকবে অল্টারনেট ডেজ উইথ রশিদ বিগিনিং। এই দেখেন আন্ডারলাইন করা আছে রশিদ বিগিনিং, রশিদ কিন্তু শুরু করছে এটা বলা আছে। কে শুরু করছে এটা বলা না থাকলে কিন্তু সমস্যা হবে, অ্যান্সার কিন্তু 2টা আসবে। এই জন্য কে শুরু করছে এটা বলা থাকবে। ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি ফিনিশ, কাজটা কতদিনে শেষ হবে। এটা হচ্ছে অঙ্ক পড়লাম। এখন আমরা তো এই রকমের অঙ্ক আগে থেকে করে আসতেছি, তাহলে প্রতিটা অঙ্কে কি এত বিস্তারিত লিখবো না, আমরা সামারি আকারে লিখব। অনেকে যেটা চান সুন্দর করে আমি বাংলায় গল্পগুলো লিখে দেখে আপনাদের হ্যান্ডনোট তৈরি করে দিই। এই হ্যান্ডনোট তৈরি করার দেওয়ার স্টাইলে যদি ক্লাস নেই, তাহলে এই 5টা অঙ্ক করতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। এই জন্য আমি কিন্তু কম লিখি, বাট বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, আপনারা যারা আমাদের বইগুলো পড়তেছেন, এই অঙ্কগুলো হুবহু সুন্দর করে লিখিত ফরম্যাটে, তারপরে সাইডে শর্টকাট ফরম্যাটে দেওয়া আছে। ক্লাস হলো শুধু বোঝার জিনিস। অঙ্ক একেবারে ক্লাস 6, 7, 8, 9-এ যেমন আপনারা একটা নোট খাতায় নোট করতেন শুরু থেকে শেষ পর্যন্ত সব অঙ্ক, ওই স্টাইলে জবের ম্যাথ করতে গেলে 5-7 বছর লাগবে শুধু জবের ম্যাথ শেষ করতে। কারণ কি, এটা সিলেবাসহীন অনন্ত পড়ালেখা করতে হয়। 6, 7, 8, 9-এ সব ম্যাথ করতে হয়, কত ওয়েবসাইটের ম্যাথ করতে হয়। এত ম্যাথ করতে গেলে তো এত লেখালেখির সময় থাকবে না, বুঝছেন? আচ্ছা, এই জন্য নোট করাটা ইম্পর্টেন্ট না। এগুলো আপনারা বই দেখলে রিটেনে সুন্দর করে লেখা আছে, কোন লাইনের পরে কীভাবে ইংরেজি লিখতে হয় সব লেখা আছে। এখানে শুধু বোঝাটাকে গুরুত্ব দেন। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা আমরা যদি অল্প কথা লিখতে চাই, তাহলে আমরা রশিদ শুরু রশিদ করতে পারে 8 দিনে, আর বলা আছে টিপো করতে পারে 12 দিনে। তাহলে রশিদ দ্বারা শুরু হবে, স্টার্ট উইথ হবে রশিদ। তাহলে কাজটা কতদিনে শেষ হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি করবো, 8-এর 1 আর 12-এর 1 যোগ করে নিব। 8-এর আর 12-এর লসাগু হচ্ছে 24। ও কালকে একটা লসাগু সিস্টেম দেখাইছিলাম, ওই সিস্টেমে কিন্তু এই অঙ্ক করা যাবে, বাট আমি একটু ফর্মাল নিয়মটা আজকে দেখাচ্ছি, কারণ কালকে সিস্টেম আপনারা অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে 3 আর 2 হচ্ছে 5। তাহলে 24-এর 5 আমরা দেখেই বুঝতেছি এইরকম আরো 4 গুণ করা যায়, 4 গুণ করলে 20 হয়। তাহলে 24-এর উপরে দিয়ে দিলাম 20। এখন এই যে 4 গুণ দিলাম, তার মানে কি এটা 1 দিনের কাজ, এটা 4 দিনের কাজ না? এখানে কিন্তু ভুলটা অনেকে করে থাকেন। এই 24-এর 5 কিন্তু 2 দিনের কাজ, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। অল্টারনেটিভ টাইম মানে তো হচ্ছে 1 দিনের কাজটা 2 দিনে করবে। তাহলে এটা হচ্ছে 4টা পেয়ার, 4টা পেয়ার মানে হচ্ছে 6/5 4টা পেয়ার মানে হচ্ছে 8 দিন। তাহলে 8 দিনে কাজ হবে 6/5। বিষয়টা এইরকম। তাহলে 6/5 যদি 8 দিনে হয়, তাহলে অবশিষ্ট থাকবে 6/1। এখন এই 8 নম্বর দিনের পরে 9 নম্বর দিনে কাজ করবে রশিদ, কারণ রশিদ তো প্রথম দিন কাজ করে, তাই না? আচ্ছা, তাহলে রশিদ যেহেতু প্রথম দিন কাজ করে, তাহলে বেজোর দিনগুলোতে রশিদ কাজ করে, তাহলে 9 নম্বর দিনটাতে কাজ হবে কতটুকু? কাজ হবে 8/1। তাহলে এই 6/1 থেকে আমরা যদি লিখি যে আফটার 8 days লেফট, কাজটা লেফট থাকবে 6/1। তাহলে 9 ডেতে কাজ হবে 8/1, তারপরে লেফট থাকবে 6/1 মাইনাস 8/1 সমান সমান 24, 4 - 3, 24-এর উপরে 1। এই 9 নম্বর দিন চলে যাওয়ার পরেও এখনো 24/1 কাজ অবশিষ্ট আছে। আচ্ছা, ওকে, তাহলে নেক্সট আসি। তাহলে 10 নম্বর দিনে চলে যাইতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে যে 10 নম্বর দিনে কাজ হয় 12/1, আর এখানে কাজ বাকি আছে 24/1, অর্থাৎ কাজ হয় বেশি আর বাকি আছে কম। তার মানে 10 নম্বর দিনটা পুরাটা দরকার নাই। আর একটু মাথা খাটান, 10 নম্বর দিনটা যদি পুরাটা দরকার থাকতোই, তাহলে তো শুরুতে আমরা 5 জোড়া দিন নিয়ে নিতাম, 5 জোড়া 10 দিন হয়ে যাইতো। এইখানে কিন্তু ট্রিক্সটা আছে যে আমরা যখন শেষের একবারে জোড়াগুলো নিয়ে নিব, তারপরে যে শেষের দিকে দিনগুলো থাকবে এগুলা ভেঙে ভেঙে হিসাব করতে হবে। আর এগুলা ভেঙে ভেঙে হিসাব না করতে যায় কেউ যদি তাড়াহুড়া করে বলেন যে 24/5 হয় 2 দিনে, অতএব 1 অংশ কাজ হয় এত দিনে, তাহলে কিন্তু ভুল হবে। এটা শুরুতে বলছিলাম যে ঐকিক নিয়মে করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এখন লিখবো যে 12/1 কাজ হয় 1 দিনে, তাহলে 1 অংশ কাজ হয় 12 দিনে, তাহলে 24-এর 1 অংশ কাজ হয় 12 গুণন 24-এর 1 সমান সমান হাফ দিনে। অর্থাৎ এই 10 নম্বর দিনটার পুরোটাই টিপুকে দরকার নাই, ওর হাফ দিন সময় দিলেই সে অবশিষ্ট কাজটা করে ফেলবে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 8 দিন জোড়া
4 জোড়া মানে 8 দিন প্লাস 1 দিন প্লাস হাফ দিন, অর্থাৎ 9.5 দিন। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি। অনেক ফাস্ট হয়ে যাচ্ছে না? আসলে এগুলা তো সোজা অঙ্ক। আমি যে 4টা অঙ্ক করাইলাম, প্রথম যে অঙ্কটা করাইছি ওই নিয়মটাই কিন্তু এই 4টা অঙ্কেই দেখাইলাম, তাহলে কেন ফাস্ট করবো না? প্রথমেরটা তো অনেক সময় ধরে বোঝাইছিলাম। আচ্ছা, একই নিয়মের অঙ্ক যেহেতু আমি করি, এই জন্য প্রথমের অঙ্কগুলো একটু বেশি করে বোঝাই, আর পরের অঙ্কগুলো একটু ফাস্ট হোক বা একটু সামারি আকারে বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, নেক্সট আসি আমরা। 5 নম্বর অঙ্কটা আপনাদের আমি শো করাচ্ছি, এটা আপনারা নিজে চেষ্টা করেন। এ অ্যান্ড বি ওয়ার্কিং সেপারেটলি ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 9 days অ্যান্ড 12 days respectively. If they work for a day alternately, a beginning, in how many days the work will be complete? একই অঙ্ক, দেখেন এই 5টা অঙ্ক বললাম, 5টাই একই, আপনারা এটা নিজে থেকে চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা। এবার একটা নতুন টাইপের অঙ্ক করব। হ্যাঁ, 6 নম্বর অঙ্ক। অঙ্কটা একটু দেখেন আপনারা। 5 নম্বর অঙ্কটা ক্লোজ। 5 নম্বর অঙ্কটা হচ্ছে আপনারা নিজে চেষ্টা করবেন, এই কারণে যে ওইটা অঙ্ক আগের অঙ্কগুলোর সাথে মিল আছে। ঠিক আছে, একই নিয়মের অঙ্ক। 6 নম্বর অঙ্ক আসি, বলছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 20, 30 অ্যান্ড 60 days রেসপেক্টিভলি। দেন এখানে কিন্তু 3 জন আসছে, এ বি সি। একজন 20 দিনে করতে পারে, একজন 30 দিনে, একজন 60 দিনে করতে পারে। ইন হাউ মেনি ডেজ ক্যান এ ডু দ্য ওয়ার্ক ইফ হি অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড সি অন এভরি থার্ড ডে? এভরি থার্ড ডে মানে প্রতি তৃতীয় দিনে। তার মানে এ প্রতিদিন কাজ করতে থাকে, আর বি আর সি মাঝে মাঝে তৃতীয় নাম্বার দিনে এসে হেল্প করে। ঠিক আছে, এই তৃতীয় নাম্বার দিনে এসে হেল্প করা মানে কি একটু দেখেন। ঠিক আছে, এই যে ফার্স্ট না হলে অনেক বেশি ভিডিও, বড় ভিডিও হয়ে যাবে, এই তো অনেকে বুঝতেছেন। এই অনলাইনের ক্লাসে একটা জিনিস দেখবেন যে 5 মিনিটের একটা ভিডিও ক্লিপ যদি কমেডি হয় বা গান হয়, তাহলে আপনি যেইভাবে শুনেন যত কোটি কোটি ভিউ হয়, ওইটা যদি 50 মিনিটের কমেডি হয়, এই কমেডি কিন্তু কেউ দেখে না। কারণ যত ফেসবুক বা নেট বা ডিশের লাইন বর্তমানে যত ইন্টারেস্টিং হবে এবং অল্প সময়ের হবে, যত ইন্টারেস্টিং হোক, অল্প সময় না হলে কিন্তু কেউ দেখে না। তো এই ক্লাসটাও যদি অনেক বেশি সময় নেই না, আপনারা বোরিং ফিল করবেন। এই জন্য একটু অল্প সময় চেষ্টা করেন। আর আপনারা যদি প্রয়োজন হয়, আমি যখন এই ফেসবুকে দিয়ে দিব, থামায় থামায় দেখবেন, প্রয়োজনে আবার রিপিট করে দেখবেন। হ্যাঁ, এত বেশি সোলো চাইলে তো হবে না, কারণ তখন একটা ক্লাস অনেক বেশি লেংদি হয়ে যাবে। তাহলে এবার আসি যে 6 নম্বর অঙ্কটাতে বলতেছে এ বি সি। এই দেখেন এই অঙ্কগুলো সামারিগুলো এইভাবে তুলে নেবেন, 20, 30 আর 60। এ প্রতিদিন কাজ করবে, বি কাজ করবে থার্ড দিনে, আর সি কাজ করবে থার্ড দিনে। এই বিষয়টা মানে কি বোঝাচ্ছে একটু প্র্যাকটিক্যালি আসি। দেখেন 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 3 নম্বর দিন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে চলতে থাকবে আর কি। তো এই যে এ লোকটা, এ তো প্রতিদিনে কাজ করবে, কারণ এ তো কাজ ছেড়ে যায় নাই, এভাবে চলতে আছে। এখন বি আর সি এই 1 নম্বর আর 2 নম্বর দিনে কাজ করে না, এই শুধুমাত্র তৃতীয় দিনে আসে হেল্প করে। তাহলে এই তৃতীয় দিনে হেল্প করার পরে তারা আসে 6 নম্বর দিনে আবার হেল্প করবে, তারপরে আবার আসে 9 নম্বর দিনে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আবার আসে 12 নম্বর দিনে, এইভাবে চলতে থাকবে। তো আমরা তাহলে কি করব? আমরা কি পুরোটাকে এইভাবে দেখবো না, আমরা শুধু এই 3 নম্বর প্রথম 3টা দিনের হিসাব করব। তাহলে আমরা দেখবো যে প্রথম 3 দিনে কতটুকু কাজ হচ্ছে। ঠিক আছে, খুব একটা ইন্টারেস্টিং নিয়ম এখানে শেখার আছে, শেষের পয়েন্টটাতে দেখেন। তাহলে এখানে আমরা কি করব, এই প্রথম 3 দিনে এ কাজ করে কতটুকু, তাহলে এ এখানে লিখবো কিভাবে, লিখবো যে ইন ফার্স্ট অথবা এভরি থার্ড ডে, মানে এভরি 3 days ওয়ার্ক, অর্থাৎ প্রতি 3 দিনে কাজের পরিমাণ কতটুকু। এ কাজ করবে 3 দিন, বি কাজ করবে 1 দিন, আর সি কাজ করবে 1 দিন। তাহলে আমরা লিখবো এর যেহেতু কাজের পাওয়ার দেওয়া ছিল প্রশ্নে 20 দিন, তাহলে 20-এর উপরে 3। বি এর কাজের পাওয়ার ছিল 30, তাহলে 30-এর উপরে 1। আর সি এর কাজের পাওয়ার ছিল 60, তাহলে 60-এর উপরে 1। তাহলে 20, 30, 60-এর লসাগু হচ্ছে 60। এখানে হচ্ছে 9 + 2 + 1, 9, 2, 11, আর 12, 12/60 কাটাকাটি করলে হচ্ছে 5/1 এই পর্যন্ত সবাই ক্লিয়ার? খেয়াল করেন, তার মানে এই প্রথম 3 দিনে কাজ হচ্ছে 5/1। তাহলে এই 5/1 যদি প্রথম 3 দিনে কাজ হয়, তাহলে এই পরের 3 দিনে আবার 5/1 হবে, পরের 3 দিনে আবার 5/1। তাহলে এইভাবে উপরে 5 নেওয়ার জন্য এই রকম 3 দিন 3 দিনওয়ালা 5টা জোড়া নিতে হবে। মানে 5টা অংশে যদি এরা কাজ করে, তাহলে এই 5/5 কাজে হয়ে যাবে।
এইখানে একটা জিনিস খেয়াল করেন যে এইভাবে 5টা করে মানে 15 দিন, তাহলে খেয়াল করেন যে 3 দিন, তাহলে 5 জোড়া বা 5 অংশ, তাহলে এই যদি 5-এর 1 অংশ হয় সমান সমান 3 দিন, তাহলে 1 অংশ হয় সমান সমান 3 গুণন 5 সমান সমান 15। এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন যে এখানে এই 3 দিন 3 দিন করে নেওয়ার পরে কাজটা যেখানে 15 দিন সেখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সাপোজ যদি 15 দিনের কাজটা যদি 15 দিনে শেষ না হইতো, আর একটু কাজ বাকি থাকতো, তাহলে আমরা কিন্তু এইভাবে হিসাব করতে পারতাম না। কারণটা হচ্ছে যে এখানে 15 দিন যাওয়ার পরে যদি 16তম দিন আসতো, এই 16 নম্বর দিনে এই 1 2 3 দিনে যেভাবে কাজ হচ্ছে ওইভাবে কিন্তু কাজ হইতো না, কারণ 16 নম্বর দিনে এ শুধু একাই কাজ করত। বাট এই অঙ্কটাতে এইভাবে হিসাব করতে হচ্ছে না। এর কারণটা হচ্ছে যে এখানে এই দিন 5-এর 1 অংশের সাথে 3টা মিলে গেছে। দেখেন প্রতি 3 3 3 3 করে নিলে দেখা যাচ্ছে 5টা এরকম 3 দিনওয়ালা সংখ্যা নিলে কাজটা শেষ হয়ে যাচ্ছে। এই জন্য যেহেতু মিলে গেছে এই জন্য এই অঙ্কটাতে ডাইরেক্ট করা যাবে। অনেকে কি করে, এটা ডাইরেক্ট করা যায় দেখে অন্যগুলো তো চালায় দেয় না, অন্যগুলোর হিসাবটা অন্যরকম ছিল। অন্যগুলোতে এইভাবে মেলানোর চেষ্টা আমরা করছিলাম কিন্তু মেলানো যায় নাই, একটু করে কাজ বাকি ছিল। এখানেও যদি একটু বাকি থাকতো আমরা কিন্তু ভেঙে ভেঙে করতাম। যেহেতু কাজ কোনো বাকি নাই, পেয়ারগুলো মিলে গেছে, এই জন্য এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 15 দিন।